লাগবে না এই দেখি দেখি পাবলিক কি ভাই রিপন ভাই আমরা তো পিছিয়ে এই বড় বড় না পিছিয়ে রে ভাই পিছিয়ে বড় আরো বড় আস্তে 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 এক মিনিট আমরা দেখলাম ধন্যবাদ। আজকে সরকার ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ দরকার রায় হয়েছে এবং এই রায়ের মাধ্যমে আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এবং আজকের এই রায়ে মাননীয় আদালত 6 জন আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং একজনকে শফিউল ইসলাম ফারাবিকে খালাস প্রদান করেছেন। আর এই একজন মন্নান রাহি যে আসামি 164 জেলে মারা যাওয়া তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই শফিউর রহমান ফারাবির পক্ষে কোনো ডিজিটাল এভিডেন্সে এই আসামি করা হয়েছিল, তথ্য প্রমাণে ব্যর্থ হয়েছে যে কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আবুল খায়ের রশিদ আহমেদ, আবুল হোসেন আবুল হোসাইন, ফয়সাল আহমদ, হারুনুর রশিদ, এর মধ্যে 3 জনই পলাতক আসামি। বর্তমানে একজনই জেল হাজতে আছে, আর 2 জন আছে শফিউর রহমান ফারাবি আর এই আবুল খায়ের রশিদ। আচ্ছা, আদালতে কি অবজারভেশন ছিল এই রায় পক্ষে? রায়ে অবজারভেশন ছিল যে ওদেরকে মৃত্যুদণ্ড ফাঁসি সেটা না, এই হত্যাকাণ্ডে কি অবজারভেশন ছিল আদালতে? কি বলেছে এবং এইটার ব্যাপারে কি সতর্ক করে দিয়েছেন? উনি একজন প্রগতিশীল ধর্মীয় বিষয়ে লেখালেখি করছেন এবং ওনাকে প্রতিটি জাজ সাক্ষী নেওয়া হয়েছে এদেরকে এবং 164 বলা হয় পরিষ্কার বোঝা গেছে ওদের পূর্বপরিকল্পিতভাবে ওরাই একটি হত্যাকাণ্ড করছে। কিন্তু আদালত করছে মৃত্যুদণ্ড 20,000 টাকা জরিমানা করেছে। আসামি যারা শাস্তি হয়েছে তাদের বিষয়ে আদালতের প্রতিনিধি তারা আসলে কোনো কিছু আসে না পরিকল্পনা থেকে দেখা গেছে যে ওরা পরিকল্পনায় জড়িত ছিল, এই জন্য ওকে ধর্মীয় লেখালেখি করতো এবং মুক্ত চিন্তা ছিল লেখালেখি প্রকার, সেই জন্য ওনার প্রতি বিদ্বেষমূলক ভাব থেকে এই কাজ করতে আমরা এই রায় সন্তুষ্ট। এবং আমরা মনে করি যে এই মৃত্যু ব্যক্তির পরিবার আজকে শান্তি পাবে যে সাজা হয়েছে, এদিকে ন্যায় বিচারে আদালতে শাস্তি পেয়েছে, শান্তি পাবে ন্যায় বিচার। এই যে একটা রায় আপনার শুনেছি, এই রায় করবেন কিনা বা এই রায় আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আপনারা এসেছেন আমার কষ্ট করতেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে আমি আজকের এই যে রায় হয়েছে আসামি আবুল খায়ের রশিদ আহমদের পক্ষে আমি ছিলাম। রাষ্ট্রপক্ষ একটা সরিষার দানা পরিমাণ কোনো অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ করতে পারে নাই। ওই সময় সে কোনো ফেসবুক ব্লগ ইউজ করতো না, সে কখনো ওই যে এই নিহত ব্যক্তি অনন্ত বিজয় দাসের ব্লগে ঢুকেছে, এই পরিমাণ কোনো সরিষার দানা পরিমাণ কোনো প্রমাণ তার আদালত উপস্থাপন করতে পারে নাই। এই রায়ে গুরুতর ন্যায় বিচার গুরুতর লঙ্ঘিত হয়েছে। আমরা আপিলে যাব এবং আমরা মনে করি যে এই রায়টা সঠিক যথার্থ হয় নাই, এটা অন্যায় এবং এই আইনের ন্যায় বিচারের পরিপন্থী রায় হয়েছে। তার বিরুদ্ধে সরিষা দানা পরিমাণ আব্দুল্লাহ আমরা আদালতে বলেছি এটা যে সে ওই সময় ব্লগে ঢুকতোই না, তার কোনো ফেসবুক ছিল না এবং সে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল 18 মাস পুলিশ তদন্ত করে তাকে করেছে, একদিনও সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার ব্যাপারে তদন্ত হয় নাই। আমরা সব জেনেছি, আমরা আশা করতেছি আমরা এই মহামান্য হাইকোর্টে এই ব্যাপারে নিয়ে বিচার পাবো মাইক্রোফোনটা নেই রে ভাই।
ভাই বুঝলাম না একটু সুযোগ দিন না সবাই খালি যাবে আর আগে নিত এই ভাই পিছনে কি হয় পিছনে কি হয় আমরা তো রাইনা করতে পারি ভাই আর একটু ঘুরা না যে যা আর আগে নিত ভাই কোন বিষয়টা ভালো লাগে এই সমর গেল সমর আচ্ছা এই এখন কি তৈল এখন কি তৈল বুঝলাম হ্যাঁ বুঝি ভাই আটটা নম্বর আমি আটটা মাইলে তো পাই না রে ভাই রায় কার্যক্রম হয় আমরা দুবার লাইভ আছে আমরা পাগল হয়ে গেছে আচ্ছা আজকের রায়টা সম্পর্কে বলবেন আসলে এই আদালতের পর্যবেক্ষণটা কি ছিল আদালত আজকে মর্মান্তিক দুঃখজনক নেকারজনক ঘটনার তাকে হত্যাকাণ্ড তাকে হত্যা করা হয়। আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন কি বলেছেন যে সুপরিকল্পিতভাবে এই অনন্ত বিজয়কে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং 164টি যিনি স্বীকারোক্তি দিয়েছেন তিনি মারা গিয়েছেন কিন্তু সমস্ত স্বীকারোক্তিটা উনি স্বীকার করেছেন তবে 4 জনকে তিনি ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন একজনকে খালাস দিয়েছেন ফারাবিকে খালাস দিয়েছেন ফারাবির খালাসের ব্যাপারটা নিয়ে আমরা আমাদের তাদের পরিবারের সাথে এবং আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত নেব নিয়ে তারপর আমরা পদক্ষেপ নেব আজকে এই রায়টা সন্ত্রাসদমন মহিলাদেরকে যিনি রায় দিয়েছেন তিনি আর পর্যবেক্ষণে আরও বলেছেন দেশ জাতি সমাজে যাতে এই ধরনের সন্ত্রাস বিরোধী কার্যকলাপ যাতে না হয় এজন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত তবে আজকের এই দিনে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই তিনি যে শক্ত হাতে এই সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে যে আইন করেছেন এই আইনের মধ্য দিয়ে এগুলা এই যে রায়টা হয়েছে বিশেষ করে তার যে তদন্ত পুলিশ যে তদন্ত করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে অত্যন্ত শক্ত হাতে তদন্ত করেছে আমরা আশা করেছিলাম সংঘবদ্ধ গোষ্ঠী বা এই তারা এবং সারা বাংলাদেশের যে সংঘবদ্ধ গোষ্ঠী যাতে বিচারের যারা আছে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় আনা যায় এরা যে একটা সংঘবদ্ধ স্বাধীনতা বিরোধী চক্র এরা আগে থেকেই এই সব কর্মকাণ্ডে জড়িত একজন মানুষ তার মত প্রকাশ করতে পারে তার লেখালেখির মাধ্যমে মত প্রকাশ করতে পারে তাকে হত্যা করা কোনো আইনে নেই ধর্মীয় আইনে নেই সমাজের কোনো জায়গায় নেই এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সংশ্লিষ্ট সংস্কৃতি আমরা কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের সিলেটের সাংবাদিকরা কীভাবে ভূমিকা রেখেছে এই হত্যাকাণ্ডের পর আরও যে হত্যাকাণ্ড সিলেটে 21টা ঘটনা হয়েছে জঙ্গিরা সন্ত্রাসীরা ঘটিয়েছে সুতরাং সবগুলাতে সাংবাদিকরা ভূমিকা রেখেছে আমরা সমাজের সকল শ্রেণীর পেশা মানুষকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং সবাই যখন ফারাবিকে খালাসটা হলো আপনাদের তার উপর প্রমাণ করতে পারেন না আমরা প্রমাণ করতে পেরেছি কারণ উনি পর্যবেক্ষণে মাননীয় আদালত বলেছেন যে তারা এই 6 জনই সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাইলে আমাদের বক্তব্য আমাদের পরিচালনা সঠিক ছিল কেন তিনি বাদ দিলেন এটা বহুত জানেন এবং আমরা সকল নথিপত্র দেখে রায় দেখে আমরা ব্যবস্থা নেব অবশ্যই আমরা উচ্চ আদালতে আমরা যাব এবং এটা পরিবারের সাথেও যাব পরিবারের সাথে আলোচনা করে আমরা তারও শাস্তির দাবি সর্বোচ্চ শাস্তি আমরা চাইব উচ্চ আদালতে। থ্যাংক ইউ।
তো যাই হোক দর্শক, আমরা যে এই মুহূর্তে সিলেট আদালত পাড়ায় আছি, অনন্ত হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে, 4 জনের সাজা হয়েছে। তো সেই বিষয়গুলো আইনজীবী যারা আছেন, যাই হোক আমরা আপনাদের কাছে অবশ্যই বিষয়গুলো উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের উনি 164 যেটা বলেছেন, 164 পরে রায়ের সব পূর্ণাঙ্গ 164 বলেছেন। 164 কাছ থেকে বোঝা গেছে যে ওরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করছে। এই জন্য মাননীয় আদালত 164 এই যে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের সংক্ষিপ্ততা পাওয়া গেছে এবং সার্কামটেক্সুয়াল এভিডেন্সে প্রমাণ পেয়েছে যে ওনারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এই জন্য ওনাদেরকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দর্শকটি কোনো ধরনের কোনো অবজারভেশন দিয়েছেন যে এই ধরনের হত্যাকাণ্ড, এক্ষেত্রে চলমান হত্যাকাণ্ডের একটা প্রক্রিয়া চলছিল, অনেকজন হ্যাঁ, এটা এই যে আজকে অনন্ত বিজয় সে একটু লেখালেখি করতো, বিজ্ঞান মনস্ক লেখালেখি করতো, তাকে এই জন্য হত্যাকাণ্ড করেছে। এই ধরনের এই যে লেখালেখি করার কারণে তারা ধারণা করছে যে এই যে পরিকল্পনা হত্যা করেছে, এরা এই লেখালেখির কারণে হত্যা করছে। জঙ্গিবাদ উদ্ভূত এই যে এই ধরনের তাদের জঙ্গিবাদ সংগঠন যে সংশ্লিষ্টতা সেটা কি প্রমাণিত হয়েছে? প্রমাণ হয়েছে। এই জন্য থ্যাংক ইউ। যাই হোক, আমরা আজকে সরাসরি আদালতপাড়া থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম। অনন্ত হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে এবং আমরা অবশ্যই আপনাদের কাছে এটা ভাই সন্ত্রাসী বিশেষ ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর আচ্ছা, আজকের এই যে মামলার যে রায়ের বিষয়ে আপনার যে বক্তব্য শুনলাম, আমরা আসলে একজন খালাস দেওয়া হচ্ছে, এই বিষয়টি আসলে একটু আমরা শুনতে চাই। খালাস যাকে দেওয়া হয়েছে সেকে এই মামলায় প্রথমে যে হত্যা মামলা দায়ের করা হয়েছিল তখন এই 5 জন আসামিকে চার্জশিট করা হয়েছিল। পরবর্তীতে এগুলো সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মামলা গিয়েছে এবং ওদেরকে ডিজিটাল এভিডেন্সে দেখিয়ে ওদেরকে সংক্ষিপ্ত করার চার্জশিট দেওয়া হয়েছিল। যাই হোক, এটা আসামি পক্ষ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে ওরা এইটার সাথে সম্পৃক্ত নয়, যে জন্য মাননীয় আদালত ওকে শফিউর রহমান ফারাদকে খালাস প্রদান করেছে ন্যায় বিচারের সাথে। আর বাকি আসামি কয়জনের? মোট 6 জন আসামি ছিল। 6 জনের মধ্যে একজন যে আসামি মান্নান রাহি যে 164 দিয়েছিল সে হাজতেই মারা গেছে, যে কারণে তাকে খালাস প্রদান করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে মামলাটায় এবং বাকি 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছে মাননীয় আদালত। খালাস যাকে দেওয়া হয়েছে তার বিষয়ে আপনাদের আর কোনো বক্তব্য আছে কিনা? আমরা যে হয়তো আমরা দেখি আমরা রাষ্ট্রপতি বাদীপক্ষের নির্ধারিত লয়ার আছেন, হয়তো না ঊর্ধ্বতন আদালতে গিয়ে দেখতেন যে ওরাকে কেন খালাস করা হইল। দর্শক, আমরা সিলেটের আদালত পাড়া থেকেই আপনাদের কাছে যে বিষয়টি